ট্রিক্স নাম্বার 19। এখন বন্ধুরা আপনি যদি চান যে এই চার্টটা আপনি নতুন শিটে তৈরি করবেন না, আপনি চাচ্ছেন যেখানে আমি কাজ করতেছি সেই জায়গাটাই আমার চার্ট ক্রিয়েট হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ডাটাটা সিলেক্ট থাকা অবস্থায় অল্ট F1 প্রেস করলে আপনি যেই শিটে কাজ করতেছেন সেই শিটে একটা চার্ট তৈরি হয়ে যাবে। দেখেন বন্ধুরা কত চমৎকার একটা ট্রিক্স। আপনাকে যদি বলা হতো যে আপনি এখান থেকে একটা চার্ট তৈরি করেন, সেক্ষেত্রে আপনি কি করতেন, ডাটা সিলেক্ট করতেন, এখানে সাপোজ ডাটা সিলেক্ট করবেন, ইনসার্টে যাবেন, এখানে চার্ট ঘোরাঘুরি করবেন। আপনি কি করতেছেন, অল্ট F1, চার্ট ক্রিয়েট করা শেষ। ট্রিক্স নাম্বার 20 অর্থাৎ 20, তার মানে হচ্ছে 20। বন্ধুরা সাপোজ এখানে যে ডাটাবেসটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমার যে ডাটাটা আছে এই ডাটাটা দেখতে একটু সাদামাটার মতো লাগতেছে। এখন আমি চাচ্ছি এই ডাটাটার একটার পরে একটা রো একটার পর একটা রো একটু অন্য কালার দেখাবে, দেখতে যেন সুন্দর লাগে। সেই জিনিসটা আমরা কিভাবে করব, সেটার জন্য আমাদের একটা সূত্র আবিষ্কার করতে হবে। সেটা হচ্ছে আমরা প্রথমে ইকুয়াল ROW রো, দেন রোটা আমি সিলেক্ট করে দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই রোটা এখানে 20 নাম্বার রোতে আমি আসি। এখন এই 20 নাম্বার রোতে আমি অড নাম্বার খুঁজে বের করব, ইজ অড, দেন ট্যাব, দেন হচ্ছে এন্টার। এবার যদি আমি এন্টার দিই, এখানে সে ফলস দেখাচ্ছে, এটা অড নাম্বার না। এটা যদি অড নাম্বার না হয় তাহলে তুমি আমাকে সেই ফরম্যাটিংটা করে দাও যেটা আমি চাচ্ছি। সাপোজ এখান থেকে আমি এই ডাটাটাকে সিলেক্ট করলাম, দেন অল্ট OD, দেন আমার এখানে কন্ডিশনাল ফরম্যাটিং চলে আসলো। অথবা আপনি চাইলে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং ম্যানেজ রুল, দেন হচ্ছে নিউ রুল, দেন আপনি এই জায়গাটা আসবেন, দেন এখানে আমি কপি থেকে পেস্ট করে দিলাম যেই ভ্যালুটা অড নাম্বার না। দ্যাট মিনস এখানে আমরা বন্ধুরা পেয়েছিলাম 20 নাম্বার রো, এইটা যদি অড নাম্বার হয় তাহলে তুমি এটাকে আমাকে একটু ফরম্যাটিং করে দাও, কি এই কালারটা তুমি আমাকে করে দিবা, দেন ওকে, দেন হচ্ছে অ্যাপ্লাই, দেন হচ্ছে ওকে। দেখেন বন্ধুরা কত চমৎকার একটা জিনিস হয়ে গেল। আপনার এখানে একটা কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আপনার একটার পর আরেকটা রো সেই জিনিসটা সুন্দরভাবে একটা কালারিং হয়ে গেছে। আপনি যদি চান যে এই কালারগুলো আবার ডিলিটও করতে চান, অথবা আপনি কালারগুলো চেঞ্জ করতে চান, এখানে ক্লিক করবেন, ম্যানেজ রুল, এখানে এই যে কালারটা আছে সাপোজ আপনি এখান থেকে এই কালারটা দিতে চাচ্ছেন, ওকে অ্যাপ্লাই, দেন হচ্ছে এখানে অ্যাপ্লাই দিলাম, ওকে হয়ে গেল। দ্যাট মিনস কালারটা চেঞ্জ হয়ে গেল। দেখেন বন্ধুরা কত চমৎকার একটা জিনিস আসলে এখানে করা হয়ে গেছে। ট্রিক্স নাম্বার 2 এর পিঠে 1, দ্যাট মিনস 21। বন্ধুরা এখানে আমার আপনারা একটা ডাটাবেস দেখতে পাচ্ছেন। এখানে আমি চাচ্ছি যে এই যে টাকার অ্যামাউন্টের সাথে এই 2% এখানে গুণ করতে চাচ্ছি। তো আমরা কি করি, ইকুয়াল এই টাকার অ্যামাউন্টটা ইনটু এই 2%, দেন আমি সেল রেফারেন্স লক করে দিতে চাইলে F4 আমি প্রেস করলাম, দেন আমি এন্টার দিয়ে দিলাম। এখন আমরা এই ডাটাটাকে টোটাল এই কলামে স্থাপন করার জন্য, টোটাল এই কলামে দেওয়ার জন্য আমরা কি করি, এই যে মাউসের যে এখানে রাখলাম একটা প্লাস সাইন আসে, এই প্লাস সাইনের উপর আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে বন্ধুরা মজার ব্যাপারটা হলো এই ডাবল ক্লিক করার পরে এই ডাটাটা কোথায় গিয়ে শেষ হয়েছে এটা কিন্তু আপনি জানেন না। এই জিনিসটা জানার জন্য আমরা কি করব, কন্ট্রোল ডট, অথবা যাকে আপনি বাংলায় বলতে পারেন ফুল স্টপ, কন্ট্রোল ফুল স্টপ প্রেস করলে আপনার যেখানে এইটা শেষ হয়েছে আপনি ঠিক সেই জায়গাটায় চলে আসবেন। এবার এটাকে যদি আমি আবার ফিল হ্যান্ডেল করে দেই বন্ধুরা, এবার যদি এখানে আবার প্রেস করি, এবার আপনি বলতে পারবেন না যে এটা আবার কোথায় গিয়ে আটকে গেছে। আপনার এখানে অনেক, যদি এখানে আপনি একটু তাকান দেখেন এখানে অনেক বড় ডাটা শিট, বাট আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এটা কোথায় গিয়ে শেষ হয়েছে। আমরা যদি একটু আবার এখানে যাই, আবার যদি এই জায়গাটা এখানে ক্লিক করে আমরা যদি এখানে আবার ডাবল ক্লিক করি তাহলে আপনি এখানে আবার গেলে কিন্তু দেখেন আটকে গেছে। দ্যাট মিনস বন্ধুরা কন্ট্রোল ফুল স্টপ, আপনি এখানে আমি আবার যদি এটাকে টান দেই, এখানে যদি আবার ক্লিক করি, কন্ট্রোল ফুল স্টপ প্রেস করলে এখানে আমরা বুঝতে পারি যে এই ডাটাটা গিয়ে কোথায় শেষ হয়েছে।